পারবো না, সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সকল মতে মুজাহিদ ভাইদের উপর মাগফিরাত কামনা করি, যারা পৃথিবীতে আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ রাসূলের সুন্নাহকে বাস্তবায়ন করার জন্য তাদের মূল্যবান জীবন, মূল্যবান রক্ত আল্লাহর পথে ব্যয় করে গিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে শাহাদাতের উচ্চ মর্যাদা, উচ্চ মাকাম দান করেন, বলেন আমিন। সম্মানিত মুসলিম ইকরাম, আমি আপনাদের সামনে সূরাতুল আনফাল এর 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। যেহেতু মাহে রমাদান মাস, এই রমাদান মাসে রোজা রাখার মূল নীতি, মূল কারণ হচ্ছে মুত্তাকি হওয়া, মুমিন হওয়া। কি হওয়া? যখন কোনো সন্তান কিংবা আপনাদের এলাকার কোন ছেলে সেনাবাহিনীতে যখন অ্যাপ্লাই করে যখন টিকে যায়, তখন ওই সেনাবাহিনীতে একেবারে চাকরিতে কনফার্ম হওয়ার আগে তাকে একটা ট্রেনিং করানো হয়, তাই না? ও যদি সব কিছুতে পাস না করে তাহলে কি বলবে যে তুমি বাসায় চলে যাও, এই চাকরি পাবে না। ওই জীবনে প্রথম ওই চাকরিতে ঢোকার জন্য তাকে সেনাবাহিনীর ট্রেনিং দেওয়া হয়। ওই ট্রেনিং দেওয়ার পরে যতদিন পর্যন্ত সে ওই চাকরিতে জয়েন করে আর কখনো তার ট্রেনিং এর প্রয়োজন হয় না, কেননা যা ট্রেনিং দেওয়া সে প্রথমেই দিয়ে দিচ্ছে, ঠিক না? তো মুমিনদের জন্য, মুসলিমদের জন্য রমজান মাস এমন একটি মাস, যে মাসটা, এই একটি মাস যদি কোনো ব্যক্তি নিজেকে ট্রেনিং করে, তাহলে এই যে আরো 11টি মাস, এই 11টি মাস তার আর কোনো ট্রেনিং করা লাগে না। এই 1 মাসের ট্রেনিং এসে 11 মাস বলতে পারে। সুবহানাল্লাহ। তার মানে আমি বোঝাতে চাচ্ছি, আপনি এই 1 মাসে নামাজ পড়ছেন, এই 1 মাসে রোজা রাখছেন, এই 1 মাসে আপনি ভালো কাজ করতেছেন, দান সদকা করতেছেন, এই 1 মাসে আপনি কাউকে ক্ষতি করার চিন্তাধারা করছেন না। তো আপনি এই রমজান মাস যাওয়ার পরেও যদি সেম প্রসেসে যদি এই কাজগুলো করতে থাকেন, তাহলে বুঝবেন যে আপনি যে ট্রেনিংটা করলেন, এই রমাদান মাসে যে রোজা রাখলেন, এই রমাদান মাসে যে আপনি দান সদকা করলেন, অন্যান্য মাসেও যদি এরকম করতে পারেন, তাহলে বোঝা যাবে যে আপনার রোজাগুলো কাজে লাগছে। তার মানে আপনার চাকরি কনফার্ম। রোজার মাস আসছে কিসের জন্য? যে আপনি যেন এই 11টি মাস একেবারে পরিপূর্ণ ঈমানের সহিত থাকতে পারেন, ঠিক কি না? সম্মানিত ভাই আমার, বাচ্চা আমার, কিন্তু আফসোসের বিষয়, অনেক মুসলমান সমাজের ভিতরে এমন পাওয়া যাবে, রমজান মাসও চলে যাবে, মসজিদ থেকে মুসল্লিও হারায় যাবে। আছে না? মুসল্লি অনেক হারায় যাবে, ওদেরকে খুঁজে পাওয়া যাবে না। রমজান মাস আসলেই মুসল্লি খুঁজে পাওয়া যায়, রমজান মাস চলে গেলেই মুসল্লি খুঁজে পাওয়া যায় না। আমি এটা গবেষণা করে দেখলাম, খুব চিন্তা করে দেখলাম, এর একটি মাত্র কারণ, আমরা যে রোজাটা কিসের জন্য রাখছি, কি কারণে রাখছি, কার জন্য রাখছি, এটাই চিন্তা করি না। কিসের কারণে আমরা এত কষ্ট করছি? এই আপনি যদি আবার পুরো 11টি মাস সেই আগের মতনই থাকে, তাহলে এই একটি মাস আপনি যে উপবাস থাকলেন, আপনি রোজা নিজে মনে করছেন রোজা আছেন, কিন্তু আসলে আল্লাহ পরিভাষায়, আল্লাহ রাসূলের পরিভাষায় আপনি হিন্দুদের মতো উপবাস থাকছেন, শুধু না খেয়ে থাকছেন, কিন্তু আসলে আপনার মনের ভিতরে কোনো পরিবর্তন আসে না। মনের ভিতরে আপনি পরিবর্তন আছে কিনা আপনি কিভাবে বুঝবেন? আপনি মুমিন কিনা আপনি কিভাবে বুঝবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের ভিতরে কোট করে দিচ্ছেন, আল্লাহ বলছেন, বান্দা শোনো শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহা যাদাতুহুম ঈমানা। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, বান্দা শোনো শোনো, ইন্নামাল মুমিনুন, তুমি মুমিন কিনা কিভাবে বুঝবা?
তার একটা ব্যাখ্যা হচ্ছে, তোমার সামনে যখন কোরআন থেকে কথা বলা হবে, কোরআন থেকে যখন তোমার সামনে ব্যাখ্যা করা হবে, তোমার সামনে যখন কোরআনের মাহফিল করা হবে, তোমার সামনে যখন কোরআনের তাফসীর করা হবে, তোমার সামনে যখন সালাতুত তারাবির নামাজ হবে, তোমার সামনে যখন জুম্মার বয়ান হবে, তোমার মনের ভিতরে যদি আনন্দ হয়, উৎফুল্লিত হয়, ভালো লাগে, তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। কি আছে? এখন আপনার ভিতরে যদি ভালো না লাগে, এখন আপনি জুম্মার আমি বয়ান করছি, আপনার ভালো লাগছে না, আপনার কি লাগছে না? ভালো লাগছে না, তাহলে ওই আমার বয়ানের দোষ নাকি আপনার ঈমানের দোষ? কথা হয় না। আমি কথা বলছি কি থেকে? কোরআনের কথা যদি আপনার ভালো না লাগে, তাহলে তো আমার দোষ না ভাই, দোষ তো আপনার নিজের মনের দোষ। আর মনের দোষের কোনো ওষুধ আছে নাকি? কোনো ওষুধ নেই, এমনি ভালো লাগে না। কেন ভালো লাগে না? বলছে ভালো লাগে না, কোনো কারণ নেই, ওর এমনি ভালো লাগে না, ঠিক না? সম্মানিত ভাই আমার, বাচ্চারা আমার, আল্লাহ জন্য বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যখন কোন মুমিন বান্দার সামনে কোরআন থেকে কথা বলা হয়, কোরআন থেকে তেলাওয়াত করা হয়, সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে একটা কাঁপন সৃষ্টি হয়। দেখবেন অনেক সময় অনেক হুজুরের বয়ান শুনতে গেলে গায়ের পশম দাঁড়ায় যায়, আছে না? তার মানে কি, আপনি শুনতেছেন ফোনে, কিন্তু আপনার মনের ভিতরে এমন হচ্ছে যে আপনি ওইখানে উপস্থিত আছেন, ঠিক না? এতে বুঝতে হবে যে আপনার ভিতরে কি আছে? ঈমান আছে। অনেক ভাইরা মাহফিল সহ্য করতে পারে না, অনেক ভাইরা কোরআনের কথা সহ্য করতে পারে না। দেখবেন কিছু কিছু মানুষ আছে, বেশিরভাগ এগুলো মিস্ত্রিরা হয়, দেখবেন সারাদিন ওই গান পাশে বাজাবে আর কাজ করে, আছে না? আবার কিছু কিছু মানুষ আছে দেখবেন সারাদিন আওয়াজ বাজায়। সুতরাং এক এক মানুষের এক এক রকম চিন্তা চেতনা, এক এক রকম চিন্তা ধারা। কারোর ওয়াজ ভালো লাগে, কারোর গান ভালো লাগে। এবং যার ওয়াজ ভালো লাগে, বুঝতে হবে যে ওর ভিতরে কি আছে? ঈমান আছে। আর যার গান ভালো লাগে, বুঝতে হবে কি? ওর ভিতরে ঈমান। সম্মানিত ভাই আমার, বাচ্চারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, বান্দা وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহ বলছেন শুধু তাই নয়, তার অন্তর শুধু কেঁপে ওঠে না, আমি আল্লাহ তাআলা তার যতটুকু ঈমান ছিল ওই কোরআন শোনার কারণে, কোরআন অনুধাবন করার কারণে তার ঈমান আমি আল্লাহ তাআলা আরো বহুগুণ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার ঈমানের যে মাত্রা ছিল, যদি 10% থেকে থাকে, তখন আল্লাহ তাআলা আরো বহুগুণে ওইটা আপনার ঈমানটা বৃদ্ধি করে দেন। অর্থাৎ তখন আপনার আরো কোরআন শুনতে মনে চায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভাই আমার, বাচ্চারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এরপরে ওই সকল মানুষদের কিছু কাজ আছে। আমার পছন্দনীয় বান্দা তো তারা, মুমিন বান্দা তো তারা। আমরা বললাম আল্লাহ কারা? তারা আপনার মুমিন বান্দা, তারা আপনার পছন্দের বান্দা। আপনারা শুনতে চান তো? আল্লাহর পছন্দের বান্দা কি, এটা তো শোনার দরকার আছে নাকি? আপনি আমি কি আল্লাহর পছন্দের হচ্ছে কিনা, এটাও তো জানার দরকার, ঠিক কিনা? আল্লাহ বললেন সমাজের ভিতরে আমার কাছে প্রিয় কারা? আমরা বললাম আল্লাহ কারা? আল্লাহ বললেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। সমাজের ভিতরে আমি আল্লাহর কাছে সব থেকে প্রিয় বান্দা তারা, যারা নামাজ কায়েম করার চেষ্টা করে। আর 2 নাম্বার, তাদের যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমি আল্লাহর রাস্তায় ব্যয় করি। সুবহানাল্লাহ। তো আপনারা তো মসজিদে যে ব্যয় করা করেন, জুম্মায় তো 1000 টাকাও বলে না। হ্যাঁ, এখন নিম্ন পদে যদি ধরতে হয়, প্রত্যেক মানুষের ডেইলি পার ডে ইনকাম, যুবকরা বাদে, এরা তো বেকার।
যারা নিম্ন পদে ইনকাম করেন, একটা জোনে গেলেও তো 500 টাকা নাকি? 500 টাকা না কত? ওরকম 500 টাকা। তো সবটাই অন্তত আরো এই যে রমজান মাসে আপনি 1 টাকা দান করলে 70 টাকা নেকি পাবেন, সওয়াব পাবেন। একটা ভালো কাজ করলে 70টা ভালো কাজ নেকি আপনি পাবেন। আমাদের তো বেশি বেশি আমি মনে করি দান সদকা করা দরকার। কেন? আপনার নেক্সট জেনারেশন, আপনার ছেলে সন্তানরা আপনি মারা যাওয়ার পরে কি করবে এটা তো আপনি জানেন না, জানেন? আমি এই গত কিছুদিন আগে আপনারা তো জানেন যে আমি একটা দোকান নিয়েছি, তো আমি ওখানে এখন বেশ কিছু সময় ওখানে থাকি। এখন বাজারে বারবার আমার ওই হাজী সাহেবের কথা মনে হলো, কেননা ওই সিদ্দিক হাজী সাহেবের দোকানের সামনে আমার দোকান। আমার খুব মহব্বত করতো। তো ওর একটা ছেলে আছে, ওর কাজ হচ্ছে ওই মোটরসাইকেল হলা লাগানো, হলার আছে না, ওর কাজ হচ্ছে মোটরসাইকেল বাজারে একটা স্টার্ট দেবে আর এরকম পোড়া মারার কাজ। কেমন যে মোড়াটা মারে আমি আজও জানি না, এমনি মোড়া দেবে। আর এত বিকট শব্দ, এতে কি ওর বাপের ভালো কিছু হচ্ছে না? টাকা রেখে গেছে কি কথা পায়, ওর বাপ রেখে গেছে, ওখানে যে মোড়া দিচ্ছে ওর বাপের কিন্তু ওই অবস্থা হচ্ছে, ঠিক না? সুতরাং চলে যাওয়ার আগে আপনি আপনার পুঁজি কিছু পরকালের জন্য করে যান, যাতে করে আপনার সন্তানদের অপেক্ষা আপনার না থাকা লাগে। যে সন্তানের জন্য এত কিছু করতেছেন, পরের মেয়ে আনার সাথে সাথে আপনার পছন্দ করবে, ঠিক না? সম্মানিত ভাই আমার, বাচ্চা আমার, এবার আল্লাহ বলছেন তাদের ভিতরে সবচেয়ে প্রকৃত পছন্দনীয় বান্দা হচ্ছে যারা নামাজ কায়েম করবে, আমার পথে দান করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতের ভিতরে বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন এসব লোকেরা হচ্ছে প্রকৃত মুমিন, যারা সমাজের ভিতরে নামাজ কায়েম করে, যা আল্লাহ রিজিক দিয়েছে তা থেকে ব্যয় করে, এরা হচ্ছে প্রকৃত মুমিন। কার ঘোষণা? যারা বলেন। তাহলে যারা দান করে না, যারা আল্লাহ রিজিক থেকে ব্যয় করে না, যারা নামাজ কায়েমের কথা বলে না, নামাজ পড়ার কথা বলে না, বুঝতে হবে এরা আল্লাহর কাছে পছন্দনীয় না। আর যারা এগুলো করে, আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুন, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। শুধু তাই নয়, আল্লাহ বলছেন এই মুমিনদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নানান রকম মর্যাদা থাকবে, নানান রকম সম্মান থাকবে। অর্থাৎ আপনি আমি যখন মারা যাব, আপনার আমার জন্য আল্লাহ তাআলা কবরের সঙ্গে জান্নাতের একটা সংযোগ করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, যেহেতু সময় অনেক হয়ে যাচ্ছে, এই রমজান মাস পেয়ে যদি আপনি আমি নিজের জীবনকে পরিবর্তন না করতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওর মতন কপাল পোড়া, ওর মতন হতভাগা দুনিয়ার জমিনে আর একজনও নাই। সুতরাং দেখেন কত মানুষ রমজান মাসে আগে গত বছর ছিল, হয়তো এবছর নাই, ঠিক না? আমাদের এখানে 2 দিন আগে একজন মারা গেল রমজান মাসে। তো এরকম মৃত্যুর কোনো টাইম টেবল নাই, কখন মালাকুল মাউত আপনার আমার সামনে এসে যাবে কেউ কি জানি? কেউ জানি না। সুতরাং আমাদেরকে পরিবর্তন হতে হবে, আমাদেরকে চেঞ্জ হতে হবে। আপনি নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করেন, দেখবেন নিজে ভালো তো জগৎ ভালো, ঠিক না? নিজে ভালো তো কি ভালো? জগৎ ভালো। আর নিজের ভিতরে যদি ঝামেলা থাকে, তো আপনি যারাই দেখবেন তারই ঝামেলা মনে হবে, ঠিক না? একজন ব্যক্তি তাহাজ্জুদের নামাজের জন্য, আপনাদের এখানে তো ঘেরবেড়ি আছে, তাহাজ্জুদের নামাজের জন্য মনে করেন সেদিন মসজিদে ওযুর পানি আর নেই, গেছে হচ্ছে ঘেরে ওযু করতে। তাহাজ্জুদের নামাজ পড়বে, ওযু বানাইতে হবে। আর একজন বেচারা মাছ চুরি করবে, ও ঘেরে আর এক মাথায় আসে। এবং যে তাহাজ্জুদের নামাজ পড়তে আসছে, ও মনে করছে যে উনি যে ওই মাথায় আছে, মানে উনিও তাহাজ্জুদের নামাজ পড়বে।
আর ওই মাথায় যে চোর আসছে ও বলতেছে এমনই চুরি করতেছে। তার মানে কি, যার যে চিন্তাধারা, যার যে চিন্তা, ও কিন্তু সবাইকে সেই নজরেই দেখবে, ঠিক কিনা? সুতরাং নিজে ভালো তো জগৎ ভালো। আপনি নিজে আগে ভালো হন, মানুষকে নিয়ে সমালোচনা বাদ দেন। তারাবির নামাজ পড়ে যদি আমার কি ভাইয়ের নাম কি আব্দুল সামাদ ভাই, তাই তো? আব্দুল সামাদ ভাই চায়ের দোকানে বসে গিয়ে যদি আবার বিপদ শুরু করে দেন, হ্যাঁ, সমালোচনা শুরু করে দেন, তাহলে কি হবে? হবে না। সুতরাং আমাদেরকে আগে ভালো হওয়া লাগবে ইনশাআল্লাহ। আসলে কি বিপদ টিপদ করে নাকি ওখানে বসে? চলে চার দোকানে সব। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন, বলেন আমিন। সব থেকে গুরুত্বপূর্ণ একটা হাদিস হচ্ছে এই যে জিহ্বা, এই জিহ্বা এমন একটা জিনিস, এটা হচ্ছে একটা বিষাক্ত সাপের মতো। এই জিহ্বার মানে এত ভয়ঙ্কর যে এই এর কথার দ্বারা একটা ভাই ভাইয়ের সম্পর্ক পর্যন্ত বিচ্ছেদ হয়ে যায়। আপন বাবা মায়ের সাথে পর্যন্ত সম্পর্ক থাকে না। কিসের দ্বারা? কথার দ্বারা। যে কথা বলতে পারে না, ও কিন্তু যতই রাগ করুক, ও কিন্তু ভাবমূর্তি প্রকাশ করতে পারবে না, ঠিক না? আর আপনি দেখা গেল এমন একটা কথা কাউকে বলে দিচ্ছেন যে কথার দ্বারা সেই মানুষ কষ্ট পেয়ে গেল। তো এই মরার পরে আমাদের কিন্তু এই জিহ্বার হিসাবও দেওয়া লাগবে। আমাদের হাত দ্বারা কি করতেছে হিসাব দেওয়া লাগবে, চোখ দ্বারা কি করতেছে হিসাব দেওয়া লাগবে। মানে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সেদিন আল্লাহর সাথে ডিরেক্টলি কথা বলবে যে আল্লাহ আমাকে, আমার দ্বারা এই এই কাজগুলো করেছে। সুতরাং ওখানে লুকোচুরির কোনো অপশন নাই। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গীবত থেকে হেফাজত করুন, বলেন আমিন। আর গীবত যদি আপনি করেন, আপনার সব থেকে বড় ক্ষতি হবে। সেটা হচ্ছে আপনার আমলনামা যেটা ভালো আছে, ওই আমলনামা ওই যার নামে গীবত করতেছেন ওর নামে ট্রান্সফার হয়ে যাবে। আর যার নামে গীবত করলেন ওই খারাপ খারাপ কাজগুলো আপনার আমলনামায় ট্রান্সফার হবে। সুতরাং গীবত যদি করেন, সব থেকে বড় লস হবে যে গীবত করে, ঠিক কিনা? আর একটা হাদিসে আসছে যে গীবত করে ও যেন ওর মরা ভাইয়ের মাংস খায়, নাউজুবিল্লাহ। সুতরাং কেউ কি আমরা আমাদের ভাই মরা ভাইয়ের গোশত খেতে চাই? চায় না। সুতরাং কারোর বিরুদ্ধে কি গীবত করা যাবে? কারোর সমস্যা দেখলে স্ট্রেট ফরওয়ার্ড সামনে বলতে হবে। আমার যদি কোনো সমস্যা দেখেন, আমাকে সামনাসামনি বলতে হবে। আমি যদি আপনাকে কোনো সমস্যা দেখি, আপনাকে কি বলতে হবে? সামনাসামনি বলতে হবে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গীবত থেকে হেফাজত করুন, পড়েন আমিন। আর সামনে যে কয়টা রমজান আছে, যে কয়টা রোজা বাকি আছে, আমরা যেন সকলে সুস্থ শরীরে সুস্থ হালাতে রোজা করে রাখতে পারি, সেই তৌফিক দান করুন, পড়েন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।